সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন ভীমাশঙ্কর টেম্পল। এটি আসামে অবস্থিত। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি হলো ষষ্ঠতম জ্যোতির্লিঙ্গ। এটি আসামের একটা অপরূপ সুন্দর পাহাড়ের ওপরে অবস্থিত। এই মন্দিরটির বিশেষত্ব হলো এটাই যে এর কোনো মন্দির নির্মাণ নেই, পুরো একটা ওপেন জায়গায় মহাদেবের জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। পাহাড়ের ওপরে এখনো পর্যন্ত কোনো মন্দির নির্মাণ হয়নি। একটা খুব সুন্দর ঝর্ণার পাশে এই বাবার জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। আমরা আমাদের গেস্টদের নিয়ে এই মন্দিরটা দর্শন করতে গিয়েছিলাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাহাড়, একটা নিস্তব্ধতার মাঝে এই মন্দিরটি অবস্থিত। আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন ভীমাশঙ্কর টেম্পল। দেখুন, আমাদের অতিথিদের নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। সামনে একটা জলের যে ফ্লোটা রয়েছে তাতে পা ভিজিয়েই বাবার কাছে যেতে হয়, পা ধুয়ে। তারপর সুন্দরভাবে বাঁশের রেলিং দিয়ে লাইন করা রয়েছে, সেখান দিয়ে বাবাকে দর্শন করে পুনরায় উপরে উঠে আসা যায়। তবে হ্যাঁ, জেনে রাখবেন এখানে একটা জিনিসের ভয় রয়েছে, সেটা হলো হাতি। আশেপাশে অনেক হাতি রয়েছে। হ্যাঁ, সেই হাতিগুলো রাত্রিবেলা বা সন্ধেবেলার দিকে প্রত্যেকটা হাতি এই দিকটা চলে আসে, কিন্তু যতক্ষণ মানুষজন থাকে তারা আসতে একটু ভয়ই পায়। তো যাই হোক, এই ভীমাশঙ্কর টেম্পলটি আসামে অবস্থিত। আপনারা অবশ্যই এলে বাবার এই জ্যোতির্লিঙ্গটি অবশ্যই দর্শন করবেন, ভালো লাগবে প্রত্যেকের। আমরাও গিয়েছিলাম, আমাদের গেস্টরাও খুব আনন্দিত হয়েছে। সুতরাং আপনারাও আসুন, ভীমাশঙ্কর টেম্পল দর্শন করুন। আসামের ত্রিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চোখে আপনারা দেখছেন মহাদেবের ষষ্ঠতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। ধন্যবাদ বন্ধুরা, আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং এই মন্দিরটি দর্শনের পরে প্রত্যেকেই অবশ্যই একবার ওম নমঃ শিবায় কমেন্টসে গিয়ে লিখে জানাবেন। ধন্যবাদ জানাই সকলকে।